হ্যালো ফ্রেন্ডস, আমরা ফিরে এলাম আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতার ওপর। আমরা মাঝখানে কয়েকটা একজন বন্ধুর অনুরোধে আমরা 3-4টে লেসন প্ল্যান আমরা অন্য আলোচনা করেছি, বাট আমরা যে সিকোয়েন্সে করছিলাম আমরা সেটাই আজকে থেকে আবার স্টার্ট করছি। তাহলে আমরা আলোচনা করবো আজকে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা ইভিএসের যে খাদ্য ক্লাস 3, সেখান থেকে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব লেফট হ্যান্ড সাইড নিয়ে। আমি কিছু বলবো না, রাইট হ্যান্ড সাইডে সোজাসুজি চলে আসছি। বিষয় হচ্ছে আমাদের পরিবেশ, একক হচ্ছে খাদ্য, উপএকক আমি জাস্ট একবার গো থ্রু করে নেব। প্রথম হচ্ছে জীবের জলের রহস্য, তারপর হচ্ছে শাক পাতার খোঁজ খবর, তারপর হচ্ছে খাদ্যের ভালো মন্দ, তারপর হচ্ছে অনেক রকম শাক সবজি, নেক্সট শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি, তারপর হচ্ছে ফল খাওয়ার সুফল, যেটা আমরা আজকে আলোচনা করব। যেসব ফল খাবার নয়, প্রাণীজ খাবার, দুধ, দই, ছানা, ভাজা খাবার, উনুন আর আগুন, থালা বাসন, চলল খাবার দেশে বিদেশে, পশুপালন আর আগুনের ইতিহাস। আজকের পার্ট আমরা ফল খাওয়ার সুফল, এটা আলোচনা করব। এরপর আমরা আচরণ অঙ্গসমূহ কম্পোনেন্টে আলোচনা করব। এক হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। তারপর হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ, একে অপরকে এই গ্রুপ ওকে প্রশ্ন করবে, ও উত্তর দেবে, ওই গ্রুপ একে প্রশ্ন করবে, এ উত্তর দেবে। শিক্ষার্থীদের মধ্যে চলবে, শিক্ষার্থীদের মধ্যে একবার হবে এবং শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ হবে। এগুলো তো আমি বলেছি আগের প্ল্যানে, আশা করি এত ডিটেলস আর বলার দরকার নেই, আমি এরপর প্ল্যানে ঢুকে যাচ্ছি। তবু কারো যার যেখানে প্রবলেম থাকবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ফল খাওয়ার সুফল, এটা হচ্ছে বিষয়ের কাজ হয়ে গেল। এরপর আমরা ঢুকে যাব। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন এবং প্রত্যেক দলকে ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করতে বলবেন। যেহেতু শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা, তাহলে টিচারের কাজটা হবে প্যাসিভ, স্টুডেন্টদেরকে দিয়ে লার্নার সেন্ট্রিক উপায়ে ক্লাসরুমটা আমাকে মেনটেন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ছবিটি দেখবে এবং মন্তব্য করবে। কদর বলছে স্যার ছবিতে কিছু ফলের ছবি দেখতে পাচ্ছি, যেহেতু এটা আমার ফল সম্বন্ধী আলোচনা সেজন্য ফলই দেখতে পাবে। খদলও বলছে আমরাও ছবিতে ফলের ছবিই দেখতে পাচ্ছি স্যার, নতুন আর কি বলবে, কিছু ছবিতে থাকলে তো বলবে। তারপরে এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবেন। দেখো ওই যে ওরা উত্তরগুলো দিল, ওটা হয়ে গেল ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ। তাহলে বিষয়বস্তু উপস্থাপন শিক্ষার্থীরা মন দিয়ে শুনবে, এটা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। এরপর শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন, কদল খদলকে প্রশ্ন করবে, খদল উত্তর দেবে এবং খদল কদলকে প্রশ্ন করবে, কদল উত্তর দেবে। তাহলে শিক্ষক মহাশয়ের নির্দেশ অনুযায়ী তারা সেটাই করছে। কদল প্রশ্ন করছে ডাব কি ফল, ডাব কি ফল? হ্যাঁ, ডাব অবশ্যই একটি ফল, কারণ ডাব গাছে হয়, এটা পড়ার মধ্যে আছে। তাহলে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ। খদল প্রশ্ন করছে ফল থেকে আমরা কি পাই, খদল প্রশ্ন করছে ফল থেকে আমরা কি পাই। কদল উত্তর দিচ্ছে ফল থেকে আমরা প্রথমত জল পাই, যে আমাদের হজমে সাহায্য করে। এছাড়া আমাদের শরীরের যে অপ্রয়োজনীয়, আমরা খাদ্যের সাথে কিছু অখাদ্যও খাই, যেগুলো আমাদের শরীরে অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো কি হয়, সেগুলো জলের থ্রু আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায় এবং জল হজমে সাহায্য করে। এছাড়া পুষ্টি পাই, শরীর গঠনে যা সহায়তা করে ফল থেকে। ঠিক আছে, এরপর শিক্ষক মহাশয়, আচ্ছা এখানে হয়ে গেল এটা। এরপর শিক্ষক মহাশয় শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করবেন, আচ্ছা ফলকে ইংরেজিতে কী বলে জানো তোমরা? যেহেতু ফল 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 নিয়ে আলোচনা হচ্ছে চ্যাপ্টারে, তাহলে এটা একটা রিলেটেড প্রশ্ন যে ইংরেজিতে ফলকে কী বলে। হ্যাঁ স্যার জানি তো, ফ্রুট। তাহলে শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া হয়ে গেল। এবার টিচার শেষে জিজ্ঞেস করবেন, আজকের পাঠ থেকে তোমরা কী কী শিখলে বা আজকে কী কী শিখলাম। প্রথমত অনেক রকম ফলের কথা জানলাম, ফলের উপকারিতা সম্পর্কে জানলাম। কিছু ফল আছে যেগুলো কাঁচাতে আনাজ, পাকলে ফল যেমন পেঁপে, আবার উল্টোটা হয় শশা, সেটাও আমরা জানলাম। ঠিক আছে, সেটাও লিখতে পারো। তাহলে শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত নেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। এই মাঝখানে লাস্ট পয়েন্টে যেটা আমরা শিখলাম এবং এটা আজ থেকে ওরা চরম সত্য বলে জানবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। 4খানা পয়েন্টই এখানেই শেষ করছি। দেখা তো হচ্ছে আবার পরের ভিডিওতে, বাট কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।